अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। 1,10,00,000 1,10,00,000 1,10,00,000 2 1,20,00,000 1,20,00,000 1,40,00,000 1,40,00,000 2 কোটি 2 কোটিতেই বাংলো মাহিয়া বংশীর নামে হয়ে যাবে। বস এখানে। আর কেউ আছেন যে বেশি দাম দেবেন? ঠিক কি ভেবে তুই সেদিনকে আমাকে আঘাত করার চেষ্টা করেছিলি বলতো? যে ধর্মরাজ মাহিয়া বংশী হাতে চুরি পরে বসে আছে নাকি? একদমই না অবিনাশ চৌধুরী। তোর সেদিনের আঘাতের উত্তরটা আজ আমি এইভাবে দিলাম, দেখতে পেলি? এবার আমার একটু মানসিক কষ্টই হবে, বুঝতে পারলি? যখন দেখবো তোর পরিবারকে আর তোকে তোর নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এই সব কেন? আসলে এখানে বিষয়টা আমার মেয়ের চরিত্রের উপর তুই যে কাদাটা ছেটানোর চেষ্টা করেছিস, সেই কাদাটা দিয়েই আমি তোর গোটা মুখ কালো করে দেব। তুই যা খুশি কর। 2,10,00,000 2,10,00,000 1 3 কোটি 3,01,00,000 বাবা, ওরা যদি এই নিলামটাতে জিতে যায় তাহলে আমাদের মান সম্মান চলে যাবে। কিছু একটা করো বাবা। সম্মান তো চলেই গেছে বাবা। 3,02,00,000 ধর্মরাজ মাহিয়া বংশের মেয়ে দুশ্চরিত্র, এত বড় ডায়মন্ড মার্চেন্ট কোম্পানির মালিক, তারই মেয়ে এরকম ধরনের দুশ্চরিত্র। 3,03,00,000 এখন এই বাংলো ধর্মরাজ মাহিয়া বংশীর নামে হয়ে গেল। আরে কিনেই নিল মনে হচ্ছে। চলো এখানে থেকে কি হবে? ধর্মরাজ কিনেছে। অনেক ধন্যবাদ। এখানে একটা সাইন করে দিন। অবিনাশ চৌধুরী, খারাপ করলাম না আমি এই কাজটা? তোর নিজের কাছ থেকে তোর বাড়িটা কেড়ে নিয়ে। কিন্তু এই খারাপ বিষয়টা তুই তো আগে শুরু করেছিস, আমার মেয়ের ওপর কাদা ছিটিয়ে। অত্যন্ত ভালোবাসার সঙ্গে আমি লালন পালন করেছি আমার মেয়েকে। তাকে কেউ এভাবে কলঙ্কিত করবে, এটা আমি একেবারেই সহ্য করতে পারব না। এই ছেলে, এই ফোনটা কোনোভাবেই তোর কাছে আসেনি, তোর বাবার কাছে এসেছে ফোনটা। দে ওকে, দে। কি হয়েছে বাবা? তোর বাবার মুখ থেকে এই মুহূর্তে কোনো কথাই বেরোবে না রে ভাই। বিস্তারিতভাবে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আয়কর দপ্তরের তরফ থেকে লোকজন এসে তোর বাবার কারখানায় রেড করেছে।
একটা কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, আর আরেকটা কারখানা মনে হচ্ছে আমার বিকেলের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তুমি তুমি আমার সাথে এরকমটা করতে পারো না ধর্মরাজ মাহিয়া বংশী। এরকমটা করতে পারি সেরকমটা তো নয় এখন, আর আমি কাজটা ইতিমধ্যে করে ফেলেছি যেটা আমার করার ছিল। আমার মেয়ের ওপর তুই আঘাত এনেছিস তোর এই ছেলেকে অস্ত্র বানিয়ে, তাই না? ভুলে গেছিস? এবার তোর এই দুটো হাত থাকবে না এবং তোর অস্ত্রটাও থাকবে না, আর তোর হাতের রেখাগুলোও মুছে দেব। ধর্মরাজ, ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ অবিনাশ চৌধুরী, আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি তুই এটা আগে টের পেতি যে তোর কাজের জন্য তোকে এই ধরনের ফল ভুগতে হবে, তাহলে তুই এরকম নোংরা নীচ কাজ কখনোই করতি না বলে আমার মনে হয়। আমার বাড়ির ভেতরে ঢুকে আমার মেয়ের বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমার মেয়ের ওপর এরকম অপমান তুই কখনোই করতি না। ভুল তো তুই খুব বড় করেছিস, তাই না? আর ভুল যখন করেছিস তখন তার শাস্তি তো তোকে পেতেই হবে, তাই না? এতক্ষণ পর্যন্ত তো আমি তোর বাড়িটাকে নিজের করে নিয়েছি, আর এরপর আমি তোর এই ব্যবসাগুলোকেও নিজের নামে করে ফেলবো। তোর নামে যতগুলো এক্সপোর্ট অর্ডার ইতিমধ্যে বেরিয়েছে সে সব কটা আমি আমার নিজের নামে করে নেব। কি ধরনের কথা তোমরা সেদিন বলেছিলে? আমার মেয়ে মণ্ডপে দাঁড়িয়ে তোমাদের দুজনের জন্য অপেক্ষা করছিল, তাই না? এমন অবস্থা আমি করবো না তোমাদের দুজনের যে কোনো মন্দিরে দাঁড়িয়ে তোমরা জায়গা পাবে না বিক্রি করার জন্য। এই যে জামা কাপড় পরে আছো না তোমরা দুজন, এই সব কিছু আর থাকবে না। সবার সামনে সেদিন আমার মেয়েকে তোমরা অপমান করেছিলে, তাই না? সবার সামনে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে না, আমি এমন অবস্থা করে ছাড়বো তোমাদের। সর্বনাশ, পুরোপুরি সর্বনাশ আমি করে ফেলব তোদের। ধর্মরাজ, আমি ভুল করে ফেলেছি তোমার মেয়েকে এর মধ্যে টেনে এনে। তুমি আমাদের মধ্যে আমার ছেলেকে টেনে এনো না। ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। প্লিজ ধর্মরাজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি। এবার তুই ক্ষমা চাইছিস যখন, তাহলে কিছু না কিছু একটা তো আমাকে এবার করতেই হবে। চল ঠিক আছে, এখন অবিনাশ চৌধুরী, পুরোপুরি সর্বনাশ তোর আমি করছি না, কিন্তু একটা শর্ত এই ক্ষেত্রে আমারও আছে। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি আমায় যা বলবে আমি তাই করব ধর্মরাজ মাহিয়া বংশী। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।